হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে ইউটিউব চ্যানেল স্টোরি টাইম উইথ আফরিনসে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটি চমৎকার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, চটজলদি করে ফেলো। এবং আমার এই চ্যানেলে অনেক মজার মজার গল্প রয়েছে। গল্পটি শুনে শেয়ার আর লাইক বাটনটি চাপ দিতে ভুলবে না, কারণ পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও অনেক গল্প নিয়ে আসব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। একদিন সাগর পাড়ে। গল্প ফারজানা তান্নি আর অলঙ্করণ সুমৌলি দত্ত। ছোট্ট কাছিমের নাম টিঙ্কু। একদিন সাগরের তীরে বেড়াতে গিয়ে কাছিমটি লাল রঙের একটা খেলনা দেখতে পেল। মনে মনে বলল, কি সুন্দর খেলনা, এটা নিয়ে বন্ধুদের সাথে খেলবো, ভারী মজা হবে। টিঙ্কু আস্তে আস্তে খেলনাটা ঠেলে এগিয়ে নিতে থাকে। হঠাৎ কি থেকে কি হলো, খেলনাটা ওর গলায় আটকে গেল। ওটা ছিল একটা প্লাস্টিকের বোতলের টুকরা। অনেক চেষ্টা করেও ওটা খুলতে পারল না টিঙ্কু। টিঙ্কুর বন্ধু পিং আর চিংও সাগরের পাড়ে ঘুরছিল। টিঙ্কুর অবস্থা দেখে ওরা ছুটে আসে। ধারালো থাবা দিয়ে বোতলের টুকরা কাটার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। কোথা থেকে যেন বিঙ্গা আর পিপিং উড়ে আসে। বন্ধুর বিপদ দেখে ওদেরও মন খারাপ হয়। বিঙ্গা বলে, দেখি তো চেষ্টা করে। বিঙ্গা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল। হঠাৎ বিশাল এক ঢেউ এসে সবাইকে সৈকতের আরও ভিতরের দিকে ঠেলে দেয়। পিপিং বলে, এভাবে হবে না, দোপে বন্ধুদের সাহায্য চাই। পিপিং উড়ে যায় ঝাউবনের দিকে। ওখানে রনি, রিনি, রিঙ্কি আর রিজু খেলছিল। ওদের কাছে গিয়ে পিপিং বলে, টিঙ্কুর বড় বিপদ। শোনা মাত্র দৌড় দেয় সবাই। রনি টিঙ্কুকে কোলে তুলে নেয়। রিঙ্কি নানা উপায়ে অনেক চেষ্টা করে, কিন্তু টিঙ্কুকে মুক্ত করতে পারে না। রিজু শামুকের ধারালো খোলস দিয়ে বোতলটা কাটার চেষ্টা করে। হঠাৎ রিঙ্কি খেয়াল করে রিনি ওখানে নেই। গেল কোথায়? একটু পরে রিনিকে দৌড়ে আসতে দেখা যায়। কাছে এসে হাঁপাতে হাঁপাতে রিনি বলে, বাড়ি থেকে নারিকেল তেল নিয়ে এলাম। টিঙ্কুর গলায় তেল লাগিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পর বোতলের টুকরাটা শেষমেশ বেরিয়ে আসে। সবাই খুব খুশি হয়। ওরা টিঙ্কুকে ঝাউবনের ঠান্ডা বালিতে শুইয়ে দিয়ে আসে। সৈকতে হাঁটতে হাঁটতে রিজু বলে, আচ্ছা, ভাঙা বোতলটা এখানে এলো কিভাবে? রিনি বলে, কেন দেখিসনি? এখানে যারা বেড়াতে আসে ওরাই তো ওগুলো ফেলে যায়। রনি বলে ওঠে, চল আমরা ময়লাগুলো পরিষ্কার করি। রনির কথা না ফুরাতেই ওরা সবাই দারুণ উৎসাহে সৈকতে পড়ে থাকা ময়লা আবর্জনা কুড়াতে শুরু করে। এরপর ওগুলো নিয়ে আমাকে ব্যবহার করুন লেখা ঝুড়িতে ফেলে দেয়। ছোট্ট সোনামণিরা, আজ এই পর্যন্তই। আশা করি চমৎকার এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। আরও মজার মজার গল্প শোনার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।